মেথি শাক খেতে তেতো হয়, তার জন্য কি এড়িয়ে চলছেন? মেথি শাক খাবেন না? তো বন্ধুরা, অবশ্যই এই পদ্ধতিতে একবার মেথি শাক রান্না করে দেখুন। তেতো ছাড়া মেথি শাক রান্নার আসল রহস্য কিন্তু আপনারা খুঁজে পাবেন। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি দেখাবো তেতো ছাড়া কিভাবে শাকের সবুজ কালার রেখে মেথি শাক রান্না করা যায়। শাকগুলোকে ঝিরিঝিরি করে কেটে নেওয়ার পরে আমি ধুয়ে নেব। এখানে নিয়েছি শাকের জন্য দুটো বেগুন আর নিয়েছি একটা আলু। তো এইরকম বড় সাইজের একটা আলু নিয়েছি আর আমি নিয়েছি নতুন আলু। আলুটার খোসা তুলে আমি ধুয়ে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা, আমি বেগুন কেটে নেব। তো প্রথমে একটা বেগুন এইভাবে করে কেটে নিচ্ছি। আমি কিন্তু বেগুনগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নেব। তো দুটো বেগুন আমি নিয়েছি, তো দুটো বেগুন একই রকমভাবে আমি এখানে কেটে নেওয়ার পরে এরপরে আলুটাকেও একই রকমভাবে ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে নেব। বন্ধুরা, মেথি শাক তেতো হয় বলে অনেকেই কিন্তু মেথি শাক খেতে চান না, কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারে আজকের মেথি শাকের এই রেসিপিটা দেখার পরে কিন্তু আপনারা কিন্তু বারবার এটাই খেতে চাইবেন। তো যাই হোক, দেখুন আলুগুলোকেও আমি কেটে নিলাম আর আলুগুলো ধুয়ে নেব। তো এখন আমি রান্নার জন্য গ্যাসে আগের থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আর একটা কথা মনে রাখবেন, এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে, তাহলে কিন্তু মেথি শাকের এই রেসিপিটা এতটাই ভালো লাগে যে স্বাদে গন্ধে কিন্তু অসাধারণ হয়। তেলটা গরম করে এখানে কিন্তু একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন। এখন দেখুন ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে সুন্দর একটা গন্ধ বেরোলেই এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি এখানে নিরামিষভাবে রান্না করতে চান তাহলে পেঁয়াজ দেবেন না, আর একটু বড়ি দিলেই কিন্তু বেশ ভালো লাগে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ দিয়ে কিন্তু হালকা করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপরে আমি এখানে প্রথমেই কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হতে যেতে একটু সময় লাগে, তো তার জন্য আমি আলুটা প্রথমেই দিলাম। আর আলুটা দিয়ে একই রকমভাবে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একসঙ্গে পেঁয়াজ আলু দুটোই কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যায়। সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম লবণ, তবে অবশ্যই পরে কিন্তু আমি লবণ দেবো। তো এখন আলুটা ভাজার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। শীতের দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে কিন্তু মেথি শাকের এই রেসিপিটা সত্যি বেশ ভালো হয়। তো ঢাকনা দিয়ে আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তাহলে কিন্তু আলুটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। তো দেখুন বন্ধুরা, একটু আমি ঢাকনাটা খুলে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর দেখেই বুঝতে পারছেন পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা। আর এই রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই রান্না হবে। এই রান্নার জন্য কিন্তু বেশি মশলা বা তেলের প্রয়োজন হয় না। বেশি তেল মশলা দিয়ে রান্না করলে কিন্তু এর যে একটা নিজস্ব স্বাদ থাকে এই শাকের, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ভালো লাগে না। তবে একটা কথা মনে রাখবেন, এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু কোনো রকমই তেতো থাকে না। তো দেখুন এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম, আর পেঁয়াজটাও সুন্দরভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে, সঙ্গে আলু। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। আপনারা চাইলে কিন্তু আলাদাভাবে আলু বেগুন ভেজে রান্না করতে পারেন, তবে একসঙ্গে কিন্তু হাতের সময় কম থাকলে এইভাবে ভেজে রান্না করলে দারুণ হয়। এখন আমি এখানে দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়ো দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে আলুটা মিশিয়ে নিলাম বেগুনের সঙ্গে। তো যাই হোক, আলু বেগুন এইভাবে আমি মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এখন বেগুনটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে আরও 4 মিনিটের মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করে নেব। তো দেখুন এখন আমি ঢাকনা খুলে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুনটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, আলাদা করে না ভেজেও একসঙ্গে খুব সুন্দরভাবেই কিন্তু আলু বেগুন আমার ভাজা হয়ে গেল। এরপরে আমি কেটে রাখা শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে একই রকমভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, শাক দিয়ে কিন্তু বেশি সময় ধরে ঢাকানোর দরকার নেই। অল্প সময় কিন্তু ঢাকনা চাপা দিয়ে এটা রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু শাকের কালারটা ঠিক সবুজ থাকবে, এবার রান্নাটাও খেতে বেশ ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে নেওয়ার পরে শাকটা কিন্তু অনেকটাই মজে এলো। তো তখনই আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে কোনো রকমের জলের প্রয়োজন হয় না। বন্ধুরা, এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু এখানে জল ছাড়া খুব সুন্দরভাবেই রান্না হয়ে যায়। তো এখন আমি লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে
5 মিনিটের মতো আমি রান্না করে নেব। প্রথম 5 মিনিট আমি দেখুন একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করে নিয়েছিলাম। তো এখন আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দেখুন আমি আপনাদের দেখিয়ে দেব খুব সুন্দরভাবে কিন্তু আলু এখানে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেব, যেহেতু এটা বেশি সময় ঢাকনা দিয়ে রান্না করার দরকার নেই। তো এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, তবে আমি একটু এইভাবে আলুগুলো ভেঙে ভেঙে দেবো, তাহলে কিন্তু এই শাকের রেসিপিটা একটু মাখো মাখো হলে বেশ ভালো হয়। দুপুরে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে কিন্তু মেথি শাকের এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুর কিন্তু প্রয়োজন হয় না। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা মেথি শাকের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। তো এই রেসিপিটা কিন্তু আমার যেহেতু রেডি হয়ে গেল, আর নামানোর আগেই এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে একবার রান্না করে দেখবেন বন্ধুরা, মেথি শাকের কোনো রকমই তেতো ভাব থাকবে না, আর এটা কিন্তু সুগন্ধে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যে মেথি শাক একেবারে অপছন্দ করে সে কিন্তু একবার খাওয়ার পরে এটাই বারবার খেতে চাইবে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো একদম কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো দেখলেন বন্ধুরা খুব সহজেই কিন্তু মেথি শাক রেসিপিটা রেডি হয়ে গেল। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ।